ভোটের রাজনীতিতে চট্টগ্রামে সবসময় এগিয়ে থাকে বিএনপি। এবার জেলার ১৬টি আসনে কেমন ফল করতে পারে দলটি? আওয়ামী লীগ বিহীন এই নির্বাচনে একচেটি অবস্থান আরও সংহত হবে নাকি আঁচড় ফেলবে এক সময়কার জোটসঙ্গী জামায়াত? মাঠের হাওয়া বলছে এবারও স্পষ্টত এগিয়ে বিএনপি। চট্টগ্রাম ঘুরে এসে মোহাম্মদ হোসাইনের প্রতিবেদন, ছবি তুলেছেন শৈশব বর্মন। চট্টগ্রাম দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। প্রায় ৯০% আমদানি রপ্তানি গেটওয়ে বন্দর নগরী এখন জাতীয় নির্বাচনের উত্তাপে সরগরম। নগর থেকে গ্রামের মেঠোপথ সবখানেই চলছে ভোটের হিসাব নিকাশ। মেট্রোপলিটন শহরের বাইরে চট্টগ্রামের রাজনীতি মূলত দুই অঞ্চলে বিভক্ত। মিরসরাই উপজেলা থেকে রাঙ্গুনিয়া পর্যন্ত উত্তর চট্টগ্রাম, আর কর্ণফুলী নদীর এক প্রান্ত থেকে কক্সবাজার সীমান্ত পর্যন্ত দক্ষিণ চট্টগ্রাম। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। উত্তর চট্টগ্রামের ৭টি সংসদীয় আসনের অতীত হিসাব বলছে একটি আসনও জিততে পারেনি জামায়াত ইসলামী। এবারও দলটির জন্য সমীকরণ হবে কঠিন। এ অঞ্চলে নেই তেমন কোনো ভোট ব্যাংক। চট্টগ্রাম ১ থেকে ৭ বেশিরভাগ আসনেই বিএনপির প্রার্থীরা শক্ত অবস্থানে। আমাদের জলাবদ্ধতা এটা কিন্তু একটা মারাত্মক সমস্যা। এরপরে হচ্ছে যানজট, এরপর হচ্ছে কর্মসংস্থান, এরপর হচ্ছে শিল্পায়ন, এবং অন্যতম যেটা আসলে এটা দাবি না, এটা হলো জাস্ট বাস্তবায়ন করা। এটা হচ্ছে যে বাণিজ্যিক রাজধানী হিসেবে যে চট্টগ্রামকে স্বীকৃতি দেওয়া হয়েছে সেটাকে বাস্তবায়ন করা। তা আমি মনে করি আমাদের নেতা জনাব তারেক রহমান এই ব্যাপারে খুবই উনি আগ্রহী এইগুলো বাস্তবায়ন করার ব্যাপারে, এবং উনি অ্যাকচুয়ালি চান চট্টগ্রাম কমার্শিয়াল ক্যাপিটাল হিসেবে এস্টাবলিশড হোক। চট্টগ্রাম ১-এ ধানের শীষের প্রার্থী নুরুল আমিন, ২-এ সারোয়ার আলমগীর এবং চট্টগ্রাম ৩ আসনে মোস্তফা কামালের পক্ষে রয়েছে গণজোয়ার। চট্টগ্রাম ৪-এ এবারও আসলাম চৌধুরীর পক্ষে যেতে পারে ভোটারদের রায়। চট্টগ্রাম ৫ হাটহাজারীতে বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলালের জনপ্রিয়তা তুঙ্গে। নেতাকর্মীরাও কাজ করছেন ঐক্যবদ্ধভাবে। এখানে জামায়াতের উল্লেখযোগ্য ভোট ব্যাংক নেই। মানুষ কিন্তু ধানের শীষ ছাড়া কোনো অপশন চিন্তাও করছে না। আমাদের এখন উদ্দেশ্যই হচ্ছে আসলে ধানের শীষের পক্ষে প্রচারণার চেয়ে ভোট কেন্দ্রে আসার ব্যাপার উৎসাহিত করা, এবং আমরা যদি এটাতে সফল হই তাহলে এখানে বিরাট ব্যালট বিপ্লব হবে। এটা অভূতপূর্ব একটা নির্বাচন হবে বলে আমি মনে করি। চট্টগ্রাম ৬ ও চট্টগ্রাম ৭ আসনে শক্তিশালী অবস্থানে বিএনপির সাবেক সংসদ সদস্য গিয়াস কাদের চৌধুরী ও প্রয়াত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। পরিবারটির প্রতি সহানুভূতি রয়েছে সাধারণ ভোটারদের। জিত হার যেটাই ওটা সব নির্ধারণ হয় উপরে আসমানে, রব্বুল আলমিন এটা ঠিক করে দিবে। তবে পরিশ্রম করছি, আশা করছি যে তারেক রহমান সাহেবের হাত শক্তিশালী করতে পারবো। রাঙ্গুনিয়ার মানুষ তারেক রহমান সাহেবের হাত শক্তিশালী করবে। তবে মহানগরের ৪ আসনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে দুইটিতে। চট্টগ্রাম ৯ ও ১০ আসনে জামায়াত প্রার্থীর সঙ্গে ব্যবধান কম হওয়ার আভাস রয়েছে। আসন দুইটিতে বিএনপির হয়ে লড়ছেন আবু সুফিয়ান ও প্রয়াত বিএনপি নেতা আবদুল্লাহ নুমানের ছেলে সাইদ আল নুমান। তবে চট্টগ্রাম ৮ ও ১০ আসনে বরাবরই ভালো ফলাফল করবে বিএনপি। চট্টগ্রাম ১১ আসনে লড়ছেন হেভিওয়েট নেতা দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের প্রত্যেকটি ক্রান্তি লগ্নে যে বিএনপির উপর জনগণ আস্থা রেখেছে, যে বিএনপি জনগণের উপর আস্থা রেখে রাজনীতি করেছে সবসময়, তা আজকেও এই ক্রান্তি লগ্নে আমি মনে করি বাংলাদেশের জনগণ বিএনপির উপর আস্থা রাখছে। সেটা আমরা খুবই প্রতীয়মান। আপনি যখন যে কোনো ইলেকশন ক্যাম্পেইনে গেলে আপনি দেখতে পারবেন জনগণ বিএনপির উপর তাদের সমর্থন জ্ঞাপন করছে, এবং মানুষের ঢল যেখানেই যাচ্ছে সেখানে বিএনপির পক্ষে যাচ্ছে, এবং যারা চাচ্ছে বিএনপির মাধ্যমে এই সংকট থেকে উত্তরণ ঘটুক। তবে দক্ষিণ চট্টগ্রামের চিত্র কিছুটা ভিন্ন। ৫টি সংসদীয় আসনের মধ্যে চট্টগ্রাম ১২, ১৩ ও ১৪-তে বিএনপি এগিয়ে থাকলেও চট্টগ্রাম ১৫, সাতকানিয়া লোহাগড়ায় জামায়াতের ঘাঁটি এখনও অটুট। চট্টগ্রাম ১৬ আসনে বিএনপির ভেতরে রয়েছে বিভাজন, যা বড় ফ্যাক্টর হতে পারে। বিদ্রোহী প্রার্থীর কারণে এই আসনটি হারাতে পারে বিএনপি। জয় পরাজয় তো আল্লাহর হাতে, আল্লাহ তাআলা সবকিছু, এবং এরপরে হচ্ছে জনগণের অন্তর। ওনারা কাকে ভালোবাসবে, কাকে রায় দেবে, সেটা ১২ তারিখে প্রমাণিত হবে। তবে এখন আমার মনে হয় জনগণ একটু কিছু নতুনত্ব চাচ্ছে। জনগণ গদবাঁধা রাজনীতি আর বিশ্বাস করছে না, যে কারা জনগণের স্বার্থে কর্মসূচি দিচ্ছে এবং ভবিষ্যৎ যে এই প্ল্যানিং যেটা সাবমিট করতেছে, পলিসি যেগুলো সাবমিট করতেছে, এটাকেই জনগণ বিবেচনা করবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই অধ্যাপক মনে করেন, জুলাই অভ্যুত্থানের পর মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে তার একটা প্রভাব পড়তে পারে ভোটের মাঠে। অতীতের মতো একদল মানুষ শুধু দল বা জনপ্রিয়তার স্রোতে ভেসে নির্বাচিত হয়ে যাবে, আমার ব্যক্তিগত পর্যবেক্ষণে সেটা মনে হয় না। দলের পাশাপাশি প্রার্থীর যোগ্যতা, তার গ্রহণযোগ্যতা, তার অতীতের ট্র্যাক রেকর্ড এবং তার সক্ষমতা সবকিছু বিবেচনা করেই মানুষ নীরবে নিভৃতে একটা ভোট বিপ্লব সামনের এই নির্বাচনে করতে পারবে। চট্টগ্রাম বরাবরই বিএনপির জন্য একটি শক্তিশালী ঘাঁটি। সবশেষ তারেক রহমানের চট্টগ্রাম সফর, বাণিজ্যিক রাজধানীর প্রতিশ্রুতি এখানকার সাধারণ মানুষ ইতিবাচকভাবেই নিয়েছেন। এছাড়া নগরের জলাবদ্ধতা, যানজট নিরসন, নাগরিক সুবিধার বিষয় মাথায় রেখে এবারের নির্বাচনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চান। মোহাম্মদ হোসাইন, ৭১, চট্টগ্রাম।